বন্ধুদেরকে স্বাগত জানাবো আপনাদের অত্যন্ত পছন্দের সেই জ্যোতিষ অনুষ্ঠানে, যে জ্যোতিষ অনুষ্ঠানে নিয়মিতভাবে নানান কথা, নানান তথ্য, নানান বিষয়ের উপরে আলোচনা চলে এবং আজকেও চলবে। আজও আপনারা জানতে পারবেন বিভিন্ন তথ্য, বিভিন্ন এমন কথা যেগুলো জানলে আশা করব আপনাদের জীবনের পথটা এগোনোর ক্ষেত্রে, লক্ষ্যটাকে ধরার ক্ষেত্রে, স্বপ্নটাকে সফল করার ক্ষেত্রে অনেকটা আপনার উপকার হবে। তাই আজ এই বিষয়ে বা কোন বিষয়ের উপরে আলোচনা হবে সেটা তো জানাচ্ছি, কিন্তু তার আগে স্বাগত জানাচ্ছি আমাদের অতিথিকে। প্রতিদিন যিনি আপনাদেরকে ধরে ধরে প্রত্যেকটা বিষয় বোঝানোর চেষ্টা করেন। জ্যোতিষশাস্ত্রের সাহায্য নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে নিজের জীবনের নানান এমন জিজ্ঞাসা আছে যার উত্তর পাওয়ার সুযোগ পাবেন। তাই প্রথম তাকে আমরা স্বাগত জানাবো এবং তারপর অনুষ্ঠান কন্টিনিউ রাখছি। সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ ও বিশিষ্ট বাস্তুবিদ শ্রী ভৃগুবনাদি। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান আমরা এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে নতুন বছরে আজ বিশেষ একটা অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির। এবং আপনারা যেই প্রোগ্রামগুলো নতুন বছরে জানতে চাইছেন সেই প্রোগ্রামের মধ্যে কোনো একটা প্রোগ্রাম নিয়ে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। সুপর্ণা, আজকে যদি আমরা চলুন জেনে নিই, তাহলে বৃহস্পতি মঙ্গলের লাকি নাম্বার ভাগ্য বদলে দেবে, কিন্তু কি প্রসেসে বা কি এর ভিতরে তথ্য, ইনফরমেশন, এটা আমরা আপনার থেকে আজকে জেনে নিচ্ছি। প্রথমত যে গ্রহটাকে আগে দিয়েছি সেই গ্রহটার লাকি নাম্বারটা আগে বসাতে হবে, যে গ্রহটা পরে দিয়েছি সেই গ্রহটা পরে বসাতে হবে। অর্থাৎ ব্যাক সেইটা হবে, রাইট সাইডে সেটাকে 5টা সংখ্যার লটারি, গ্যাপে 3টে আপনাকে সেট করতে হবে। তাহলে বৃহস্পতি মঙ্গল, বৃহস্পতি শত্রু না মিত্র? বৃহস্পতি মঙ্গলের মিত্র, তাহলে মিত্র লাকি নাম্বারই হবে। শত্রু লাকি নাম্বারে কোনোদিন মানুষ খেলবে না, সেটা লাকি নাম্বার বলবে না। প্রত্যেকটা মানুষের যে লাকি নাম্বার থাকবে তার মিত্র একটা নাম্বার থাকবে। সব মানুষেরই যেমন শত্রু মিত্র থাকে, আপনার যে শত্রু সে একটা কারোর মিত্র, আমার যে মিত্র সে একটা কারোর হয়তো শত্রু, বা আপনার যে শত্রু সে হয়তো আমার মিত্র, আছে না এরকম? ঠিক সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের খেয়াল রাখতে হবে ফাটলানো বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি আপনার জন্মকালীন কোথায় আছে সেটা হরস্কোপ খুলে দেখে নিন। যদি জন্মকালীন বৃহস্পতি কর্কটে থাকে, যদি ধনুতে থাকে, যদি জন্মকালীন বৃহস্পতি মিনে থাকে, তাহলে আপনার লাইফস্টাইল বদলাতে পারে এই কম্বিনেশনের নাম্বারে। তাহলে আপনি ব্যাকটা 3 নেন, ফাটকা লাকি নাম্বার 3 বসান আগে। এবার মঙ্গল, জন্মকালীন মঙ্গল যদি ভালো থাকে, কোথায় ভালো? মেষে। জন্মকালীন মঙ্গল কোথায় ভালো? বৃশ্চিকে। জন্মকালীন মঙ্গল কোথায় ভালো? সিংহে। জন্মকালীন মঙ্গল কোথায় ভালো? সেটা হচ্ছে আপনার মেষে, সিংহে খুব কম। বৃহস্পতির ক্ষেত্রে কোথায় বৃহস্পতি? বৃহস্পতি 2টো ঘর, একটা মীন, একটা হচ্ছে ধনু। তাহলে এই 5টা স্থানে মঙ্গল থাকতে পারে। এবার দেখে নিতে হবে তাহলে মঙ্গলের নাম্বারটা কি। আমি ডান দিকে বসিয়ে দিই। মঙ্গলের নাম্বার আমরা জানি 9, 9টাকে ডান দিকে বসাই, তাহলে 3 আর 9 সেট হয়ে গেল। এবার টোটাল যোগ করি, দেখে নিই এটাতে বড় প্রাইস পাবো কিনা। কিভাবে বুঝবো বড় প্রাইস পাবো কিনা? বৃহস্পতি থেকে মঙ্গল যদি নবমে, একাদশে থাকে, তাহলে এটা লটারি প্রাপ্তিযোগের সম্ভাবনা থাকে। লগ্ন থেকে না, নাম্বার টু নাম্বার। কারণ এখানে বৃহস্পতির মঙ্গলের লাকি নাম্বার আমার ভাগ এক। প্রথমত নাম্বারটা কাকে গেলে বোঝালাম, তারপর কোথায় থাকলে সেই নাম্বারটা সেট হবে, তারপর বললাম কোথা থেকে কোথায়। তাই বৃহস্পতি যেটা আগে, মঙ্গল থেকে বৃহস্পতি খুঁজবেন না। কারণ আমরা যে গ্রহটাকে যেমন লগ্ন থেকে কাউন্ট করি, রাশি থেকে কাউন্ট করি, ঠিক সেরকম যে গ্রহটাকে আগে দেওয়া আছে সেই গ্রহটাকে লাকি নাম্বার বসে সেটা থেকে আরেকটা গ্রহকে খুঁজবেন। যদি সেই অবস্থানগত আপনার ছকে ভালো থাকে, তাহলে 100% এই ফাটকা লাকি নাম্বার আপনার 2024 সালের নতুন বছরে আপনার লাইফস্টাইল বদলে দিতে পারে। সেটা কি লটারির মাধ্যমে, সেটা বিভিন্ন সংখ্যাতত্ত্বের মাধ্যমে। আর একটা কি কাজ হবে, লটারি কাটতে যাচ্ছেন, অন্য কোনো ইনভেস্টমেন্টে করতে যাচ্ছেন, তাহলে আপনি ওই দুটো নাম্বারের কম্বিনেশন আর ডেট ঠিক করেন। ডেট তো আছেই, কিরম ভাবে? বৃহস্পতি 3, এদিকে 9, 9 আর 3 12, 12 মানে 1 + 2 = 3, 3। তাহলে 3 তারিখ আমার ভালো, আমার 12 তারিখ ভালো, আমার 21 তারিখ ভালো। 3-এর মিত্রকে, 3-এর মিত্র 1, তাহলে 1 তারিখ ভালো, তাহলে আমার 10 তারিখ ভালো, আমার ওইদিকে 19 তারিখ ভালো। 3-এর মিত্রকে 2, তাহলে 2 তারিখ ভালো, আমার 11 তারিখ ভালো, আমার 20 তারিখ ভালো। তাহলে আমি 9খানা ডেট পেয়ে গেলাম। সেই ডেটে যদি সেই ধরনের কোনো ইনভেস্টমেন্ট করি, সেই ডেটে যদি সেই ধরনের লটারি কাটি, সেই ডেটে সেই ধরনের ফাটকা কোনো কাজের মধ্যে যুক্ত থাকে, তাহলে আমার 100% আমার অর্থপ্রাপ্তি ঘটবে।
আমার আয় উন্নতি বৃদ্ধি হবে, 2024 সালে আপনার লাইফস্টাইল বদলে যাবে। শুধু এই ক্যালকুলেশনটা আপনি ফলো রাখুন যে কোন গ্রহ থেকে কোন গ্রহকে খুঁজছি, কেন খুঁজছি, সেটা আমার জন্মকালীন ভালো তো, তার জন্য ক্লারিফিকেশন করলাম কোথায় থাকলে ভালো হয়। বৃহস্পতি শনি ভালো বলছি, সেটা যেন এককভাবে থাকে, এই বললাম কর্কটে বৃহস্পতি। এবার কর্কটে বৃহস্পতি শনিযুক্ত, শুক্রযুক্ত, নিষ্ক্রিয়। একক, আপনি ভালো আছেন, এককভাবে থাকতে হবে নিজের বাড়িতে। আপনি নিজের বাড়িতে রয়েছেন, শত্রু এসে ঢুকে বসে আছে, তাহলে তার সঙ্গে ভালো থাকতে পারবেন? তাহলে মিত্র থাকতে হবে, অথবা একা থাকতে হবে। একা থাকলে খুব ভালো, আর অথবা মিত্র থাকলেও ভালো। ধরুন আপনার কর্কটে রয়েছে, কর্কটের চাঁদ রয়েছে তার সঙ্গে, খুব ভালো। বৃহস্পতি চাঁদ এক জায়গায়, যোগ সৃষ্টি হয়ে আছে। কিন্তু বক্তব্য হচ্ছে খারাপ যেন না থাকে। খারাপ থাকলে সেই গ্রহটা কখনো সুফল দেবে না, সুপর্ণা। কন্ট্যাক্ট করতে গেলে এবং নিজের ছক সম্বন্ধে আরো ভালো করে বুঝে নিতে হলে আপনাদের নিজেদের বিষয় জেনে নিতে হবে, এবং জানার জন্য যে নাম্বারটি সেটি হচ্ছে 9830143766 নাম্বারে কন্ট্যাক্ট করে নিন। এবং আপনারা যদি মনে করেন যে আপনারা চেম্বারে আসতে চাইছেন, তাহলে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার শনিবার রবিবার পর্দায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায়। যদি মনে করেন যে এই চেম্বারগুলোতে তো রয়েছেই সুযোগ নামের বুকিং, তারপরে চেম্বার, কিন্তু যদি আপনার অনলাইন সুবিধা হয় যোগাযোগ করতে, তাহলে একই নম্বরে আপনাকে সেটা জানাতে হবে কল করে, এবং আপনারা পেয়ে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে পাঠিয়ে দিচ্ছেন নিজের নাম, আপনি কি জানতে চান, আপনার বার্থ ডেটা, আপনার দুহাতের ছবি, আপনার গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যে পারিশ্রমিকটা রয়েছে সেটা অনলাইন পাঠিয়ে দেওয়ার 48 ঘন্টার ভিতরে আপনারা নিজেদের প্রশ্নের যেটা উত্তর, রিপ্লাই, সেটা পেয়ে যাচ্ছেন। অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, সকল দর্শক বন্ধুদের জানাবো সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।